পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট করলে টাকাটা 100% সেফ থাকে। সরকার কিছু না কিছু করে আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়েই দেবে। আর বছরের শেষে শেয়ার মার্কেটের মতো না হলেও একটা ভালো ইন্টারেস্ট ব্যাংকে ক্রেডিট হয়ে যায়। এই ভিডিওতে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের রিলেটেড A to Z ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আমরা আলোচনা করব কি কারা এই এফডি করাতে পারে, তার মিনিমাম এজ কি দরকার, মিনিমাম কত অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়, কত বছরের জন্য এফডি করা যায়, ইন্টারেস্ট কত পাওয়া যায়, অ্যাকাউন্ট ওপেন কি করে করতে হয়, কারা করতে পারে ইত্যাদি। ওয়েলকাম টু पैसा ইনভেস্ট চ্যানেল। এই চ্যানেলে আমরা রেগুলারলি ফিনান্স রিলেটেড ইনফরমেশন আর আপডেটস শেয়ার করি যাতে আপনারা সহজভাবে নিজেদের ফিনান্সিয়াল নলেজ স্ট্রং করতে পারবেন। চলুন এক এক করে সব প্রশ্নগুলো দেখি। প্রথমেই আসে পোস্ট অফিসে এফডি কে করাতে পারে। দেখুন, মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো এজ নেই। এখানে মাইনর অ্যাকাউন্টও খোলা যায়। 10 বছরের নিচে হলে মা বাবার নামে, নত 10 বছরের বেশি হলে তারা নিজেদের নামে এফডি অ্যাকাউন্ট খুলতে পারে। একেবারে পুরো টাকাটা ডিপোজিট করতে হয়। সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খোলা যায়। ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই, বাট মিনিমাম অ্যামাউন্টের আছে, যেটা হলো 1000। কিন্তু 1000-এর বেশি যদি ডিপোজিট করতে চান আপনি, তাহলে মাল্টিপল অফ 100-এ করতে হয়। তার মানে 1000, 100, 1200, 1300 এরমভাবে। 1010 বা 1250 এমনি ডিপোজিট কিন্তু করতে চাইলে আপনি করতে পারবেন না। ডিপোজিট কি করে করা যায়? ক্যাশ, চেক বা পিওএসবি অ্যাকাউন্ট ডেবিট করে। এবার আপনার প্রশ্ন আসতে পারে পিওএসবি অ্যাকাউন্ট কি? এটা হলো পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। পোস্ট অফিসের সাথে আপনি একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। এটার বেনিফিট কি? ইন্টারেস্টটা তাহলে ওইখানে গিয়ে জমা হয়ে যাবে। ইন্টারেস্ট নিয়ে যখন কথা উঠলো, পোস্ট অফিসে এফডি করালে কত ইন্টারেস্ট পাওয়া যায় দেখুন। জানুয়ারি 25 থেকে মার্চ 25 অবধি এই ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল। 1 বছরের জন্য 6.9%, 2 বছরের জন্য 7.0%, 3 বছরের জন্য 7.1% আর 5 বছরের জন্য 7.5%। 5 বছর ম্যাক্সিমাম, আর 4 বছরের এফডি কিন্তু করা যায় না। ইন্টারেস্টটা অটো ক্রেডিট হয়। অটো ক্রেডিট মানে অটোমেটিক্যালি বছর শেষ হলে ইন্টারেস্টের টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্ট বা পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, যেটা পিওএসবি অ্যাকাউন্ট, ওখানে গিয়ে ক্রেডিট হয়ে যাবে। এবার আসি এই এফডি অ্যাকাউন্টটা খুলতে কি করে হয়। এক তো কোনো এজেন্টের থ্রু দিয়ে খোলা যায়, বা নিজেই যে কোনো পোস্ট অফিসে গিয়ে, বা অনলাইন বাড়িতে বসেই এফডি করাতে পারেন। যেরকম বললাম, মিনিমাম 1000 টাকা, প্যান কার্ড আর আধার কার্ড জমা করতে হয়, এবং কেওয়াইসি অথেন্টিকেশন হওয়ার পর আপনাকে আপনার পাসবুক দিয়ে দেওয়া হবে। ইন্টারেস্টটা কোয়ার্টারলি ক্যালকুলেট করা হয় আর অ্যানুয়ালি পে করা হয়। প্রত্যেকটা কোয়ার্টার শেষ হলে সরকার এই ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করতে থাকে। কিন্তু আপনি যদি আজ 3 বছরের এফডি করান, তাহলে যেই ইন্টারেস্ট রেটটা এই মান্থে অ্যাপ্লিকেবল ওটা ফিক্সড হয়ে যাবে। পরবর্তী কোয়ার্টারে যদি আপনি এই রেটটা চেঞ্জ দেখতে পান, তাহলে আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না। তার মানে যখন এফডিটা নিয়েছেন তখন যে ইন্টারেস্ট রেটটা ছিল ওটাই ফিক্স হয়ে থাকে পুরো টার্মের জন্য। 5 বছরের এফডি করালে এটিসি এর আন্ডারে ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় 1.5 লাখ অবধি, যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিম ফলো করেন। এবার বছর শেষে ইন্টারেস্টটা যদি ডিউ হয়ে যায় আর আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্টের ডিটেলস না দিয়ে থাকেন, তাহলে ওই ইন্টারেস্টের ওপর কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না, যেটা ইউজুয়ালি ব্যাংকসের ক্ষেত্রে দেখা যায়। এখানে সেরকম কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না। এই অ্যাকাউন্টটা প্লেজ করা যায়, ক্লোজ করাও প্রচণ্ড সহজ। অফলাইন পোস্ট অফিসে গিয়ে বা অনলাইন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে ক্লোজ করে নিতে পারেন।
এফডিটা এক্সটেন্ডও করাতে পারেন, কিন্তু 3 বছরের এফডি 3 বছরের জন্য, আবার 2 বছরের এফডি 2 বছরের জন্য এক্সটেন্ড করাতে পারেন। তার মানে যত বছরের জন্য আপনি এফডি করিয়েছেন, এক্সটেন্ড করাতে চাইলে অত বছরের জন্যই এক্সটেন্ড করাতে হয়। যেই দিন এফডি ম্যাচিওর করছে ওই দিন যে ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল ওইটাই এক্সটেনশন পিরিয়ডের জন্য লাগবে। এবার প্রিম্যাচিওরও করাতে পারেন, 1, 2, 3 বছরের এফডিটা 6 মাস পরেই তুলে নিতে পারেন, কিন্তু 5 বছরের এফডিটা 4 বছরের কমপ্লিট হওয়ার পরেই তুলতে পারেন। 6 থেকে 1 বছর পর তুললে পিওএস ইন্টারেস্টটা লাগবে, আর 1 বছর পরেই এফডি ভাঙিয়ে নিলে 2% যে ইন্টারেস্ট রেটটা পাবেন ওর থেকে 2% কম পাবেন। এবার একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, 1 লাখ টাকা 1 বছরের এফডিতে ডিপোজিট করলে 6 মাস থেকে 1 বছর এই টাইম স্প্যানে তুললে পিওএস ইন্টারেস্ট রেট লাগে, নয়তো 1 বছরের পরে ভাঙালে যেই ইন্টারেস্ট রেটটা পাওয়া উচিত ওর থেকে 2% কম পাবেন। এই হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের ব্যাপারে সব ইনফরমেশন। আশা করছি আপনি এই ভিডিওটা দেখে ভালো করে বুঝে গেছেন কি পোস্ট অফিসে এফডি করালে কত ইন্টারেস্ট পাওয়া যায়, কে করাতে পারে, কি করে অ্যাকাউন্ট খুলতে হয়, এই সব ইম্পর্টেন্ট ইনফরমেশন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফিনান্সিয়াল গাইডেন্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।